ভাইয়া রসায়নে আছে 12টা অধ্যায়, সবগুলাই কি পড়তে হবে সৃজনশীলের জন্য? না, সবগুলাই পড়তে হবে না। তবে এমসিকিউ, শর্ট কোশ্চেন এগুলোর জন্য বাকি সবগুলো চ্যাপ্টার পড়তে হবে। কিন্তু তুমি যদি জাস্ট সিকিউ টার্গেট করো, অবভিয়াসলি তোমার জাস্ট সিকিউ টার্গেট না, বাট আগে তোমার মেইন প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি যদি সিকিউতে থাকে, অবভিয়াসলি এটাই রাখা উচিত। সিকিউ প্রায়োরিটি চিন্তা করলে তুমি জাস্ট 6 থেকে 7টা চ্যাপ্টার কমপ্লিট করবা। কয়টা? 6 থেকে 7টা চ্যাপ্টার কমপ্লিট করলে ইনশাআল্লাহ তুমি ওইখান থেকে 4টা সিকিউ অনায়াসে অ্যান্সার করতে পারবা। এসএসসি 27 কে ভালোভাবে বলতেছি। সেগুলো কি কি বলতো? আমার চ্যাপ্টার আছে ইন টোটাল 12টা। 12টার মধ্যে তুমি প্রথমেই পড়ে ফেলো পদার্থের গঠন। পদার্থের গঠন, দেন পড়বা পর্যায় সারণী, তারপরে পড়বা রাসায়নিক বন্ধন, দেন পড়বা মোলের ধারণা ও রাসায়নিক গণনা। কয়টা হলো বলো তো? আমার ইন টোটাল 4টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। কয়টা? 4টা চ্যাপ্টার। এই 4টা চ্যাপ্টার থেকে তুমি অনায়াসে 3টা সিকিউ, আমি বলে দিব নিঘাত, তুমি একদম 100% 4টা চ্যাপ্টার থেকে 3টা সিকিউ তুমি অনায়াসে কমন পাবে। এখান থেকে 3টা সিকিউ তুমি অনায়াসে কমন পাবে জাস্ট এই 4টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারলে। অতঃপর বাকি রইল কি? পড়বা রাসায়নিক বিক্রিয়া, অ্যান্ড দেন তোমার হচ্ছে খনিজ সম্পদ অর্থাৎ জীবাশ্ম, যেটা অর্গানিক কেমিস্ট্রি সেটা। রাসায়নিক বিক্রিয়া, তারপর হচ্ছে কি খনিজ সম্পদ এবং জীবাশ্ম। তাহলে কয়টা হইলো বলো তো? 4 আর 2 6টা। ভাইয়া তারপরেও না একটু থাকে যায় যে আদৌ কি কমন পাবো? তাহলে আরেকটা এক্সট্রা বোনাস চ্যাপ্টার, সেটা হচ্ছে রসায়ন শক্তি, 8 নম্বর অধ্যায়। এই হইলো টোটাল আমাদের 7টা চ্যাপ্টার। 7টা চ্যাপ্টার যখনই তুমি কমপ্লিট করবা ভাইয়া, এই 7টা চ্যাপ্টার যখনই তুমি কমপ্লিট করবা, তখনই তুমি 4টা সিকিউ লেখার মতো অ্যাবিলিটি অর্জন করতে পারবা। তুমি যখনই এই 7টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো ভালোভাবে, তখনই তুমি কিন্তু এই 4টা সিকিউ, এইখান থেকে 4টা সিকিউ অনায়াসে 7টার মধ্যে 4টা সিকিউ তুমি টাচ করতে পারবা এবং সলিউশন করতে পারবা। দেন আসবে কি এসকিউ এন্ড হচ্ছে কি এমসিকিউ। এই 7টা চ্যাপ্টার থেকে তুমি শর্ট কোশ্চেন এমসিকিউ গুলো করে ফেলবা। দেন বাকি চ্যাপ্টার গুলো তোমাকে কি করতে হবে? ধাপে ধাপে শেষ করে ফেলতে হবে। তাইলে দেখবা যে তোমার প্রস্তুতি আসতেছে 100তে 100 ইনশাআল্লাহ।